পটাশপুরে বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। যুবকের নাম গৌতম জানা, বয়স 38। ঘটনাটি ঘটেছে পটাশপুর 2 নম্বর ব্লকের খড়ুই পশ্চিম সাই গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পশ্চিম সাই গ্রামের গৌতম জানা নামে ওই যুবক সকালবেলা বাদাম চাষের মাঠে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন। দুপুরের দিকে হঠাৎ ঝড় বৃষ্টি নামে। ঝড় বৃষ্টি থেমে গেলেও দীর্ঘক্ষণ ওই যুবক বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজ খবর নিতে গিয়ে দেখতে পান মাঠের মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে ওই যুবক। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মাঠ থেকে যুবককে তুলে নিয়ে আসে বাড়িতে। পরে পটাশপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবার ও পাড়া প্রতিবেশী লোকজনের অনুমান, বাজ পড়েই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমার নাম অর্পণ কুমার চন্দ্র। মৃত্যু যখন কিভাবে হয়েছে আমরা বলতে পারবো না, মানে ঠিক 10টা কি 11টা নাগাদ যখন বৃষ্টি আছে তখন মাঠে কেউ ছিল না। উনি বাদাম বাড়িতে ওষুধ স্প্রে করছিলেন। তারপর ওষুধ যখন স্প্রে করেছিলেন ওনার স্ত্রী গেছিলেন খাবার নিয়ে। তারপর তখন বৃষ্টি কিছু হয়নি। তারপর উনি চলে এসেছিলেন বাড়িতে। বাড়ি থেকে যখন বৃষ্টি কমে বন্ধ হয়ে যায় তখন বাজ পড়েছিল। বাজ পড়ার পর থেকে উনি যখন মাঠে গেছে অতক্ষণ আসেন না কেন, দেখতে গেছিল। যখন দেখেছে মাঠের মধ্যে পড়ে আছে, মাঠের মধ্যে মুখ চুপড়ে পড়ে আছে। তারপর উনি এসে আবার বাড়িতে আছে। উনি তো আর মহিলা মানুষ, একা ছিলেন, কিছু না করতে পারে মানে গ্রামবাসীকে খবর দেয়। তো তখন গ্রামবাসী সবাই গিয়ে ওনাকে নিয়ে আসে, মানে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করে। তখন আনুমানিক আমরা তো তখন আর টাইম দেখিনি, তখন প্রায় 2টা 2:30টা নাগাদ, তখন 1:30 কি 2টো এরকম হয়। মানে তখন আর কেউ টাইম তো দেখেনি। যখন গিয়ে দেখি তখন মানে মুখ চুপড়ে পড়েছিল। তারপর মানে আমরা সোজা করে যখন দেখি মনে হচ্ছে যে তখন আর নেই, ডেড হয়ে গেছে। যে মানে তার সেখানে সাইডে যা নমুনা দেখলাম যে এটা মনে হচ্ছে যে বাজ পড়ে হয়েছে। হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে মনে হচ্ছে। গ্রামবাসী, আমি ঠিক মতো বলতে পারছি না। তো গ্রামবাসীরা কি করেছেন আলোচনা করেছিল এরকম পুলিশকে খবর দেওয়ার জন্য। তো আমি তো এখানে ছিলাম। পরিবারে বলতে পরিবারের ওনার একজন ছেলে, একজন মেয়ে, স্ত্রী আর উনি 4 জন ছিলেন। 4 জন তো বলছি। মানে বাড়ির আয় ইনকামের উনি ছিলেন একাই, আর কেউ নেই। উনি নতুন গাড়ি কিনবেন ভাবছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন সানশাইন অটোমোবাইলে। এখানে পেয়ে যাবেন ফ্লিটো ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে, লাইসেন্স ছাড়াই। রয়েছে 50,000 টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ। সেই সাথে মাত্র 15 টাকায় পৌঁছে যান 90 কিলোমিটার পথ। আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল, রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে। বিশদে জানতে কল করুন 9547777307 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সবথেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি মেসন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।
নতুন বাইক কিনবেন ভাবছেন? দোলযাত্রা এবং ঈদ উপলক্ষে পাঠক বাজারে চলছে ধামাকা অফার। মাত্র 999 টাকা ডাউন পেমেন্ট পেয়ে যান নতুন বাইক। প্রতিটি কেনাকাটায় পেয়ে যান হেডফোন, স্মার্ট ওয়াচ উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন পাঠক বাজারে। আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট। বিশদে জানতে ফোন করুন 9733048585 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি ম্যাশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।